1994 সালের বিশ্বকাপ। আমেরিকার মাটিতে ফুটবল উৎসব শুরু হয়েছে, কিন্তু কেউ তখনও জানত না এই বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের একটিতে পরিণত হতে যাচ্ছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, যিনি শুধু একজন ফুটবলার নন, একজন কিংবদন্তি, ফুটবলের ঈশ্বর, দিয়েগো আর্মান্দো মারাদোনা। 4 বছর আগে ইতালিতে জার্মানির কাছে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল। চোখের জল নিয়ে মাঠ ছেড়েছিলেন মারাদোনা। অনেকেই ভেবেছিলেন তার সময় শেষ, কিন্তু 33 বছর বয়সে তিনি আবার ফিরলেন। শরীর আগের মতো না হলেও চোখে ছিল সেই আগুন, মনে ছিল বিশ্বকে আবারও চমকে দেওয়ার ক্ষুধা। প্রথম ম্যাচ গ্রিসের বিপক্ষে। আর্জেন্টিনা যেন ঝড় তুলল। গ্যাব্রিয়েল বাতিস্তুতা করলেন হ্যাট্রিক, আর মারাদোনা করলেন সেই বিখ্যাত গোল। গোলের পর ক্যামেরার দিকে ছুটে এসে তার উন্মত্ত চিৎকার যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিল, আমি এখনো শেষ হয়ে যাইনি। আর্জেন্টিনা জিতল 4-0 গোলে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নাইজেরিয়া। শক্তিশালী আফ্রিকান দলকে 2-1 গোলে হারালো আর্জেন্টিনা। মারাদোনা ছিলেন দলের প্রাণভোমরা। তার পাস, তার নেতৃত্ব আর তার উপস্থিতি পুরো দলকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল, যার ফলে 1994 বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার হয়ে ওঠে আর্জেন্টিনা। কিন্তু তারপর একটি ডোপ টেস্ট বদলে দিল সবকিছু, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। নাইজেরিয়া ম্যাচের পর ডোপ টেস্টে পজিটিভ হন মারাদোনা। এক মুহূর্তে বদলে যায় সবকিছু। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা আর্জেন্টিনা ডুবে যায় অনিশ্চয়তা আর হতাশার অন্ধকারে। ফিফা তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করল। মাত্র 2টি ম্যাচ খেলেই শেষ হয়ে গেল মারাদোনার বিশ্বকাপ। তারপর যেন ভেঙে পড়ল পুরো আর্জেন্টিনা। বুলগেরিয়ার কাছে 2-0 গোলে হার। এরপর রোমানিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এ 3-2 গোলে পরাজয়। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শেষ হয় এখানেই। কিন্তু সেই শেষ থেকেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। যদি মারাদোনা নিষিদ্ধ না হতেন, যদি তিনি পুরো টুর্নামেন্ট খেলতে পারতেন? অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন 1994 সালের আর্জেন্টিনা ছিল টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি। বাতিস্তুতা, ক্যানিজিয়া, রেডন্ডো, সিমিওনে তারকায় ভরা সেই দলের নেতৃত্বে ছিলেন মারাদোনা। তিনি হয়তো আগের মতো প্রতি ম্যাচে 3 জনকে কাটিয়ে গোল করতে পারতেন না, কিন্তু তার ফুটবল বুদ্ধিমত্তা, নেতৃত্ব এবং ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল অসাধারণ। তাই মারাদোনা থাকলে বুলগেরিয়ার বিপক্ষে হেসে খেলেই জয় পেয়ে যেত আর্জেন্টিনা, কিংবা রোমানিয়ার বিপক্ষেও জয় পাওয়া খুব কঠিন হতো না। আর তাহলেই পর্যায়ক্রমে সেমিফাইনাল এবং ফাইনালে পৌঁছে যেত আর্জেন্টিনা। আর তাহলে ইতিহাসে প্রথমবারের মতো দেখা যেত এমন এক ফাইনাল যেখানে মুখোমুখি হতো 2 চিরপ্রতিদ্বন্দ্বী, আর্জেন্টিনা ব্রাজিল। আর কে জানে, হয়তো সেই 1994 সালেই মারাদোনা নিজের দ্বিতীয় ও আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতেন। আপনি এটাকে হাইপোথেটিক্যাল ব্যাখ্যা দিয়ে হয়তো উড়িয়ে দিতে পারেন, তবে মারাদোনা কিন্তু নিজেই দাবি করেছিলেন নিষিদ্ধ পদার্থ তার ওজন কমানোর ওষুধের মাধ্যমে শরীরে প্রবেশ করেছিল। তিনি জানতেনই না যে সেটিতে নিষিদ্ধ উপাদান রয়েছে। অন্যদিকে তার সমর্থকদের অনেকের অভিযোগ ছিল ফিফা ইচ্ছাকৃতভাবেই তাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, কারণ মারাদোনা কখনো ক্ষমতাবানদের সামনে মাথা নত করতেন না। ফিফার বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা তিনি প্রকাশ্যেই করতেন। তাহলে কি এটি ছিল শুধুই নিয়ম প্রয়োগ, নাকি ফুটবলের অন্ধকার রাজনীতির একটি অধ্যায়? সত্যতা হয়তো আজও পুরোপুরি জানা যায়নি, তবে একটি বিষয় নিশ্চিত, মারাদোনা নিষেধাজ্ঞা শুধু একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়নি, এটি হয়তো বদলে দিয়েছিল পুরো 1994 বিশ্বকাপের ইতিহাস। ফুটবলে কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় না। যদি 1994 সালে মারাদোনা মাঠে থাকতেন, তাহলে কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতত? হয়তো না। কিন্তু একটি ব্যাপারে কোনো সন্দেহ নেই, ফুটবল বিশ্ব আরেকটি অবিস্মরণীয় অধ্যায় দেখার সুযোগ হারিয়েছিল। আর সেই কারণেই 1994 সালের মারাদোনা বিতর্ক আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ হিসেবে বেঁচে আছে।